আসসালামু আলাইকুম। পুরোদমে চলছে ইরান ইসরায়েল যুদ্ধ। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতেই শিরোনাম। ইরানের এক হামলাতেই দৌড়ের উপর রয়েছে পশ্চিমারা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে ইরানে পাল্টা হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে আইডিএফ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব ইরানের পাল্টা জবাব ইস্যুতে ইসরায়েলকে যে পরামর্শ দিল পশ্চিমা মিত্ররা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে দেখবেন ইরান ইসরায়েল উত্তেজনা নিয়ে পরবর্তী সবচেয়ে ভয়ঙ্কর পরিকল্পনা জানালেন ইরানি সেনা কর্মকর্তা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের মাটিতে ইরানের বিরচিত হামলার পর বিশ্বজুড়েই এখন বিরাজ করছে টানটান উত্তেজনা। সবাই নড়েচড়ে বসেছে। ইরানের বজ্রকঠিন দৃঢ়তায় ভয় পেয়ে গেছে ইসরায়েলের প্রধান দোসর সহ পশ্চিমা মিত্ররা। সবাই মিলে ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছেন। প্রতিশোধ নিতে ইরানে হামলা না চালানোর কথা বলছে আমেরিকা এবং তার তাবেদার দেশগুলো। শনিবার রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের নজিরবিহীন ড্রোন এবং মিসাইল হামলার পর উভয় পক্ষেই চলছে নানা হিসাব নিকাশ। ইসরায়েলের দাবি ইরানের সোরা ৩০০ ড্রোন এবং মিসাইলের প্রায় সবগুলোকেই আকাশেই নিশ্চিহ্ন করা হয়েছে। অন্যদিকে ইরানের দাবি হামলায় তাদের সবগুলো লক্ষ্যই পূরণ হয়েছে। এরই মধ্যে সবচেয়ে বড় হলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা পেয়ে ফেলা। ইরানের তুলনায় ইসরায়েল একটি ছোট্ট ভূখণ্ড হলেও আমেরিকা এবং পশ্চিমাদের উদার সহায়তায় বিশ্বের শীর্ষ ২০ সমর শক্তির একটি দেশ। অন্যদিকে ইরানও কম যায় না। সমর শক্তিতে এই তালিকায় ইসরায়েলের চেয়ে ৩ ধাপ এগিয়ে রয়েছে খামেনির দেশ। ইরান মিসাইল এবং ড্রোন তৈরিতে প্রচুর বিনিয়োগ করেছে। এসবের বিশাল ভান্ডার গড়েছে ইরান। সেই সঙ্গে গড়ে তুলেছে হিজবুল্লাহ এবং হুতির মতো প্রক্সি বাহিনী। ইসরায়েলের চেয়ে শুধুমাত্র একটি দিকে পিছিয়ে রয়েছে ইরান, আর সেটি হলো যুদ্ধবিমান এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এই ঘাটতি পূরণে রাশিয়া কাজ করছে বলে ধরা হয়। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে শাহেদ ড্রোন দেওয়ার পর ক্রেমলিনকে ইরানের আকাশ প্রতিরক্ষাকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ইসরায়েলকে বিশ্বের অন্যতম সেরা বিমান বাহিনীতে পরিণত করে দিয়েছে আমেরিকা। ইসরায়েল যেমন ইরানি হামলার জবাব দিতে মরিয়া, তেমনি তেল আবিবও পশ্চিমাদের প্রতি কঠোর হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছে তেহরান। বলেছে দামেস্কে ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ নেওয়া হয়েছে, ফলে সেটির এখানেই শেষ। কিন্তু ইসরায়েল যদি আবারও ইরানি স্বার্থে আঘাত করে তাহলে আরও 10 গুণ হামলার জন্য যেন প্রস্তুত থাকে ইসরায়েল। আর এমন সব হামলাগুলোর জন্য ইসরায়েলকে অনুতাপ করতে হবে। ইসরায়েলের সব কুকর্মের সঙ্গী এবং সমর্থক আমেরিকাকেও আলাদা করে বার্তা পাঠিয়েছে ইরান। বলেছে কোনো ধরনের প্রতিক্রিয়ার অর্থই হবে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থকে তেহরানের লক্ষ্যবস্তুতে পরিণত করা। এমন কথা শুনে বাইডেনের ঘাম ছুটে গেছে। নেতানিয়াহুকে সোজা জানিয়ে দিয়েছে, যা খুশি করো, কিন্তু ইরানের কিছু করলে আমরা নেই। এতদিন চুপচাপ ছিল রাশিয়া, বসে বসে মজা দেখছিলেন ক্রেমলিনের নায়ক ভ্লাদিমির পুতিন। ইরানের হামলা দেখে তিনিও বিস্মিত, তাই আর বসে থাকলেন না। ভূমধ্যসাগরে পাঠিয়ে দিয়েছেন বিশাল যুদ্ধবহর। গোটা বিশ্বকে অকপটে বলে দিয়েছেন ইরানে পাল্টা হামলার চেষ্টা করে বসে থাকবে না রাশিয়া। অর্থাৎ সব মিলে জমে গেছে খেলা। এখন শুধু বাকি চীনের প্রতিক্রিয়া। তাহলেই নিশ্চিত হয়ে যাবে দুই অক্ষশক্তি। শনিবারের হামলা নিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি জানায়, তারা কোনো বেসামরিক এবং অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা করেনি। তাদের হামলা ছিল সামরিক স্থাপনা লক্ষ্য করে। সেই সব স্থাপনা সেখান থেকে দামেস্কে হামলা চালিয়েছিল ইসরায়েলের সেনাবাহিনী। হেরমন পর্বত এবং নেগেব মরুভূমির যেসব ঘাঁটিতে থেকে যুদ্ধবিমান উড়ে গেছে সেগুলো অকার্যকর করা হয়েছে। জেনারেল বাঘেরি বলেন, ইসরায়েল কোনো ধরনের প্রতিক্রিয়া দেখালেই চরম পরিণতি ভোগ করতে হবে। ইসরায়েল যদি পাল্টা আক্রমণ না চালায় তবে ইসরায়েলে আর হামলার কোনো পরিকল্পনা নেই তেহরানের। এদিকে গাজা যুদ্ধকে কেন্দ্র করে গত বছর থেকেই উত্তপ্ত হয়ে আছে গোটা মধ্যপ্রাচ্য। এরই মধ্যে শনিবার গভীর রাতে স্থানীয় সময় ইসরায়েলে ইরানের শতাধিক ড্রোন হামলা বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়েছে। হামলা পাল্টা হামলায় মেতে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। এবার ইরানে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিয়েছে ইসরায়েলও। ইরানের হামলার জবাব দিতে পরিকল্পনা চূড়ান্ত করেছে দেশটি। রোববার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বলেছে ইরানের হামলার জবাব দিতে এবার দেশটিতে হামলার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে, তবে সময় এবং হামলার ধরন নির্ধারণ করা হয়নি। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন থেকে
তথ্য জানা গেছে। ইসরায়েলি বাহিনী 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা চালিয়েছে। এতে ইরানের বিপ্লবী গার্ড সহ 11 জনকে নিহত করা হয়, যার জবাবে শনিবার নিজেদের ভূখণ্ড থেকে ইসরায়েলে একসঙ্গে বেশ কয়েকটি ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র এবং একটি বিমান ঘাঁটিকে পুরোপুরিভাবে ধ্বংস করা হয়। এবার সেই হামলারই পাল্টা জবাব দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। এদিকে আইডিএফ জানিয়েছে পশ্চিমা বিশ্বের নেতাদের সতর্কবার্তা সত্ত্বেও ইসরায়েল ইরানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, রোববার ইরানি হামলার পরিকল্পনার বিষয়টি নির্ধারণ করতে অন্তত 3 ঘন্টা ধরে বৈঠক করেছে ইসরায়েলি যুদ্ধ মন্ত্রিসভা। খুব শীঘ্রই এই বৈঠক আবারও শুরু হবে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম চ্যানেল 24। এদিকে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ না নেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে তিনি নেতানিয়াহুকে তার দেশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সতর্কতার সঙ্গে ভাববারও পরামর্শ দেন। ইরানে পাল্টা হামলা চালালে তাতে অংশ নেবে না যুক্তরাষ্ট্র। রোববার ফোন কলের মাধ্যমে নেতানিয়াহুকে একথা জানিয়েছে বাইডেন। হোয়াইট হাউস কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, পাল্টা হামলায় সহায়তা না করলেও ইসরায়েলকে প্রতিরক্ষার কাজে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। ইরানের হামলার পর থেকেই সারা বিশ্বের পরিস্থিতি নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। বিশেষজ্ঞরা বলেছেন, এই হামলার জবাব যদি ইসরায়েল দেয় এবং তাতে যদি যুক্তরাষ্ট্র এবং মিত্ররা জড়িয়ে পড়ে, তবে তা গোটা বিশ্বের জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। এই পরিস্থিতিতে বিশ্ব নেতারা সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এই অঞ্চলে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনও। এদিকে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন সহ ইসরায়েলের পশ্চিমা মিত্ররা দেশটিকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নেলা বায়রক, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন সোমবার বলেছেন তারা ইসরায়েলের প্রতি ইরানের সঙ্গে সংঘাত বৃদ্ধি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলা রাশিয়াও সংযত থাকার পরামর্শ দিয়ে বলেছে, সংঘাত আরও বাড়ালে তা কারো স্বার্থের জন্য ভালো হবে না। চীনের পররাষ্ট্রমন্ত্রীও ইসরায়েলকে শান্ত থাকার আহ্বান জানায়। তবে ইসরায়েল সরকারের একজন মুখপাত্র বলেছেন, দেশের জনগণকে কিভাবে সুরক্ষা দেওয়া হবে সেই সিদ্ধান্ত ইসরায়েলই নেবে। সোমবার বিকালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকের আগের একথা বলেন তিনি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বুধবার ইসরায়েলে যাবেন। গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর দেশটিতে এটা হবে তার তৃতীয় সফর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জর্ডান, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেন। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির পক্ষে নয় বলে আবারও বলেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। সেখানে তিনি যত দ্রুত সম্ভব মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ইসরায়েলকে সহায়তার বিল পাশের জরুরি প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। ফিলিস্তিনে ঈদ উল ফিতরের দিন ইসরায়েলি হামলায় হামাসের নেতা ইসমাইল হানিয়ার 3 ছেলে এবং 3 নাতি নিহত হয়। ওই হামলায় আহত তার আরেক নাতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে, শনিবার ইরান এবং ইয়েমেন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মধ্যে 80টিরও বেশি ড্রোন এবং অন্তত 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তারা। এক প্রতিবেদনে বলা হয়, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্তত 9টি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির 2টি বিমান ঘাঁটিতে আঘাত এনেছে। তবে তাতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র হয় উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে অথবা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই আকাশ থেকে নিচে পড়ে গেছে। মিশর এবং সৌদি আরবের সূত্রের বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত গোপনে ইসরায়েলে ইরানের হামলার বিষয়ে তথ্য সরবরাহে রাজি হয়েছিল। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি বলেছেন, ইসরায়েল যদি এই হামলার জবাব না দেয় তাহলে দেশটিতে আর কোনো হামলার পরিকল্পনা নেই তেহরানের। ইসরায়েলের যেসব লক্ষ্যে হামলা চালানো হয়েছে তার সবই পূরণ হয়েছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে মোহাম্মদ বাঘেরির এ বক্তব্য তুলে ধরা হয়েছে। গতকাল শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। দেশটির ভাষ্য, 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের বিমান হামলার জবাবে এই হামলা চালানো হয়। মোহাম্মদ বাঘেরি বলেন, গতকাল কোনো বেসামরিক এবং অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি, শুধু সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পরবর্তীতে একটি গোয়েন্দা ঘাঁটিতে হামলা করা হয়। দামেস্কের কনসুলেটে হামলায় ওই ঘাঁটিও জড়িত ছিল। আর তারপর বিমান ঘাঁটিতেও হামলা চালানো হয়, যেহেতু সেই বিমান ঘাঁটিতে কনসুলেটে যুদ্ধ বিমানগুলো হামলা চালিয়েছিল। ইরানের হামলায় এই 2টি লক্ষ্যবস্তুই উল্লেখযোগ্যভাবে ধ্বংস হয়েছে এবং সেগুলোকে পুরোপুরিভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। গতকালের হামলার চেয়ে 10 গুণ শক্তিশালী হামলা চালাতে সক্ষম তেহরান, এমনটি বলেছেন এই সামরিক কর্মকর্তা।
মোহাম্মদ বাঘেরির বক্তব্যের বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, ইসরায়েল চূড়ান্ত সীমা অতিক্রম করায় গতকাল হামলা চালিয়েছে ইরান। সতর্ক করে তিনি আরও বলেন, ইরানের এই হামলার জবাবে ইসরায়েল অনেক বড় পরিসরে হামলা চালাতে পারে। বাঘেরি বলেন, সুইজারল্যান্ড দূতাবাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি বার্তা পাঠিয়েছে তেহরান। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলে নিজেদের ঘাঁটি এবং সামরিক স্থাপনার মাধ্যমে জায়নবাদীদের আগ্রাসী পদক্ষেপের সঙ্গে জড়ায়, আর তা যদি প্রমাণিত হয়, তাহলে এই অঞ্চলে মার্কিন ঘাঁটি স্থাপনা এবং কর্মকর্তাদের কোনো নিরাপত্তা থাকবে না। গতকাল গ্রিনিচ মান সময় রাত ৮টার দিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানায় ইরানের রেভলিউশনারি গার্ডস কোর। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম কোনো সরাসরি হামলা এটি।